সেনাবাহিনী নিয়ে আসছে। আমি নিজে ভাই আপনার দোকানগুলোতে যা খোঁজ নিয়ে সমস্ত অভিযোগগুলো তো আমরা আমলে নিলাম। আমাদেরকেও আমরা মনে করেন যে এখানে আমাদেরকেও কাজটা মোবাইল চুরি ঘরে কোনো যারা যারা আছেন সবাইকে এগুলো উনি দেখবেন এবং এখানে সেটা প্রতিকারের ব্যবস্থা উনি নেবেন। তবে আমাদের এলাকার জন্য আমরা দূরের থেকে আগে আসার পরে আমরা নিজেরা কেন সোচ্চার হচ্ছে না, নিজেরা কেন এটার মধ্যে আমরা এটা বাধাগ্রস্ত হচ্ছি না, দেখতে পাচ্ছি না। প্রতিটা জায়গায় আপনারা খেয়াল করবেন, বাচ্চা কাচ্চা দোকানে পার্কে এখানে মোবাইল নিয়ে এই আসক্ত হয়ে তারা বসে আছে। তারা ঘরমুখী হয় না, বাবা মার সাথে খারাপ আচরণ করে, চুরি চচ্চারি করে। ঈদের আগের দিন আমার বাসায় পাশের বাসায় তালা ভেঙে সমস্ত কিছু ঘুরিয়ে টাকা পয়সার অলংকার নিয়ে গেছে, কিন্তু অন্য কোনো জিনিস নেই। শুধু এটা নেশাগ্রস্তের জন্য, নেশার জন্য ঘর থেকে আমরা কোথাও যেতে পারি না, থাকতে পারি না, শুধু বাসায় বন্ধ হয়ে থাকতে হয়। কেন এরকম সমাজ হবে কেন? তাই আমরা প্রতিবাদ করি, নিন্দা করি। আপনারা সবাই আমাদের সাথে একটানে আহরণ করে সবাই আমরা জোরে স্লোগান দিই, আমরা মাদককে সবাইকে না করি, আমরা মাদক না করি, আমরা সবাইকে মাদক না করি। এইভাবে বলে আমরা একটা স্লোগান, একটা র্যালি তৈরি করে আমরা এখানে সমাপ্তি ঘটাতে চাই। গতকালকের একটা ঘটনা, মাদকের বিপক্ষে যারা নিয়েছে পুলিশ এসে নাকি তাদের বিরুদ্ধেই তারা রুখে দাঁড়ানোর চেষ্টা করেছে। আমরা বলবো গোটা কেরানীবাড়ি মোড় নয়, গোটা ত্রিশাল এবং সারা বাংলাদেশ থেকে যেন এই মাদক নির্মূল করা হয়। মাদকের কারণে এই অঞ্চলের ছোট ছোট বাচ্চারা পর্যন্ত নষ্ট হয়ে যাচ্ছে, যারা বাবা মার কথা শুনে না, কাজকর্ম ফেলে সারাক্ষণ নিশা খেয়ে তারা উল্টাপাল্টা কাজ করতেছে, চুরির দিকে ধাবিত হচ্ছে, সন্ত্রাসের দিকে ধাবিত হচ্ছে, বিভিন্ন চুরির কাজে তারা ধাবিত হচ্ছে এই মাদক খাওয়ার কারণে। আমরা প্রশাসন এবং সর্বোপরি ডিসি মহোদয় এবং আমাদের ত্রিশাল থানার ইউনূস স্যার, ত্রিশাল থানার ওসি স্যার সহ সকলের কাছে অনুরোধ করব যেন আমাদের এই কেরানীবাড়ির মোড় থেকে, এই কেরানীবাড়ির মোড়ের আশপাশে যতগুলো মাদক ব্যবসায়ী আছে তাদেরকে যেন অবিলম্বে গ্রেফতার করে আজীবনের জন্য জেলখানায় তাদেরকে পাঠানো হয়। এলাকার মানুষদেরকে আমি সতর্ক করে বলছি, আপনারা যারা একটা চার বিনিময়ে 100, 150, 200 টাকার বিনিময়ে যারা আপনারা এই মাদক ব্যবসায়ীদের পক্ষ নিয়ে কথা বলেন, তাদের পক্ষ নিয়ে আপনারা পক্ষবিদ্ধ করেন, তাদেরকে আমরা হুঁশিয়ার করে বলছি, শুধু ব্যবসায়ী নয়, যারা পক্ষ নিবে তাদেরকেও আইনের আওতায় এনে কঠিন শাস্তি দেওয়ার জন্য অনুরোধ করছি।